ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল এবং ভারতীয় দল এই টেস্ট ম্যাচে অনেকটা পিছিয়ে গিয়েছে। ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে 544 রান করে ফেলেছে মাত্র 7 উইকেট হারিয়ে। এখনও 3 উইকেট বাকি আছে ইংল্যান্ডের এবং 186 রান লিড হয়ে গেছে ইংল্যান্ডের। তো ভারতীয় দল 186 রান অলরেডি পিছিয়ে আছে এবং 3 উইকেট এখনও বেঁচে আছে ইংল্যান্ডের। তো 200-র ওপরে লিড খাবে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে প্রথম ইনিংসে। তো ভারতীয় দলের জন্য অনেক সমস্যা বেড়ে গিয়েছে এই টেস্ট ম্যাচে। আমাদের বোলাররা ভাই সত্যি খুবই মেহনত করছে কিন্তু উইকেটই ফেলতে পারছে না। আর বলবো আমি কি খারাপও বল হচ্ছে ভারতীয় দলের এবং ক্যাপ্টেন্সিও খুব একটা ভালো হচ্ছে না। যে উইকেট টেকার বলার সেই উইকেট বলারগুলোকে বল করায় না। ইংল্যান্ডের যখন ইনিংস শুরু হয়েছিল শুভমান গিল মোহাম্মদ সিরাজকে বল না দিয়ে আনসুল কাম্বোজকে দিয়ে শুরু করেছিল জসপ্রীত বুমরার সাথে। তারপর মোহাম্মদ সিরাজ ফার্স্ট চেঞ্জে এসেছিল বল করতে, দিয়ে সেখানে নতুন বলে উইকেট পায়নি ভারতীয় দল। এবং আজকে অনেক বড় একটা মিস্টেক করলো শুভমান গিল, কি ওয়াশিংটন সুন্দরকে অনেক লেটে বল করতে নিয়ে এলো। ৭৭ ওভার যখন পার হয়ে গেছিল তারপর ওয়াশিংটন সুন্দরকে বল করতে নিয়ে এসেছিল এবং তারপর দেখো ওয়াশিংটন সুন্দর বল করতে এসেই পরপর 2টো উইকেট নিয়ে নিল। তো তোমরা ভাবতে পারছো ওয়াশিংটন সুন্দর এর আগের ম্যাচটাতেও দুর্দান্ত বল করেছিল এবং 4 উইকেট নিয়েছিল সেকেন্ড ইনিংসে। সে ইনফর্ম বোলার যখনই বল করতে আসছে উইকেট নিচ্ছে। তো শুভমান গিলকে এই জিনিসটা বুঝতে হবে কি আমাকে কোন বোলার উইকেট নিয়ে দিচ্ছে। কিন্তু শুভমান গিল ওয়াশিংটন সুন্দরকে ৭৭ ওভার পর বল করতে নিয়ে এলো। তারপর দেখো কি করলো, 2টা উইকেট পরপর নিয়ে নিল। অলি পোপকে আউট করলো যে 71 রানে ব্যাট করছিল, তারপর হ্যারি ব্রুককেও আউট করে দিল। দুর্দান্ত বল করলো, তা সত্ত্বেও কিন্তু শুভমান গিল এই মিস্টেকটা করেছিল কিন্তু আমি বলবো, কেননা ভারতের বোলাররা উইকেট পাচ্ছিল না এবং উইকেট না পাওয়া সত্ত্বেও অনেক লেটে বল করতে নিয়ে এলো ওয়াশিংটন সুন্দরকে। তো ভারতীয় দল এই টেস্ট ম্যাচটাতে অনেক পিছিয়ে হয়ে গেছে। ভারতকে যদি এই ম্যাচটা বাঁচাতে হয় তাহলে কিন্তু ড্র করতে হবে, আর জিতার চান্স মনে হচ্ছে শেষ হয়ে গেছে ভারতীয় দলের জন্য। কেননা 3 দিন অলরেডি হয়ে গেল এবং 2 দিন খেলা বেঁচে আছে। তো 2 দিনের মধ্যে ভারত যদি টিকতে পারে, ভালোভাবে ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু ভারত বাঁচতে পারে। না হলে কিন্তু এই টেস্ট ম্যাচটা হারা ছাড়া আর কোনো উপায় নেই ভারতীয় দলের কাছে। কেননা 186 অলরেডি লিড পেয়ে গিয়েছে ইংল্যান্ড এবং 200-র উপরে লিড তাদের অলরেডি হয়ে যাবে। এবং ভারত যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামবে তখন ভারতকে মিনিমাম 500 রান মতো করতে হবে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য। তো মনে হচ্ছে ভারত 500 রান করতে পারবে এখন, কেননা চতুর্থ দিনের পিচ হয়ে যাবে। চতুর্থ দিনের পিচে কিন্তু ব্যাটিং করা খুবই মুশকিল হয়ে যাবে ভারতীয় দলের জন্য। ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামলো দ্বিতীয় দিনে তখন পিচটা অনেক ফ্ল্যাট হয়ে গেছিল এবং ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত হয়ে গেছিলো। সেই ফায়দাটা কিন্তু ইংল্যান্ড উঠালো এবং 2 দিন তারা ব্যাটিং করলো। 135 ওভার তারা অলরেডি ব্যাটিং করে নিয়েছে এবং ভারতীয় দল আজকে মাত্র 5টা উইকেটই ফেলতে পারলো। 2টো উইকেট কালকে ফেলেছিল 225 রানে, 2টো উইকেট পড়েছিল ইংল্যান্ডের এবং আজকে মাত্র 5টা উইকেটই ভারত ফেলতে পারলো। তো তোমরা ভাবতে পারছো 2 দিনে মাত্র 60টা উইকেট ভারত ফেলতে পারলো। 135 ওভার অলরেডি বল করে নিয়েছে। জসপ্রীত বুমরা 28 ওভার বল করেছে এবং জসপ্রীত বুমরা ভারতের মেন বোলার, তা সত্ত্বেও উইকেট নিতে পারছে না। মাত্র একটাই উইকেট পেয়েছে। মোহাম্মদ সিরাজও 26 ওভার মতো করে নিয়েছে, সেও একটাই উইকেট নিতে পেরেছে এবং ওয়াশিংটন সুন্দর 2 উইকেট, রবীন্দ্র জাদেজা 2 উইকেট এবং আনসুল কাম্বোজ নিয়েছে 1 উইকেট। শার্দুল ঠাকুর একটা উইকেট পায়নি। তো ভারতীয় বোলাররা খুবই এই টেস্ট ম্যাচটাতে খারাপ বল করেছে আমি বলবো, কেননা ভারতের বোলাররা এই টেস্ট ম্যাচটাতে অনেক লুজ বল করেছে। জসপ্রীত বুমরাও খুব একটা ভালো বল করতে পারেনি এই টেস্ট ম্যাচে। তাই জন্যই ভারতের এই দশা হয়েছে, অনেকটা পিছিয়ে হয়ে গেছে ভারত। আমার মনে হয় 99% ম্যাচ চলে গেছে ইংল্যান্ডের দিকে, 1% ভারতের কাছে চান্স আছে। সেই চান্সটা হচ্ছে কি ভারত এই টেস্ট ম্যাচটা ড্র করতে পারবে, এখন ওটাই চান্স আছে ভারতের কাছে। জিতার চান্স শেষ হয়ে গেছে ভাই, জিতার চান্স আর তোমরা দেখো না। ভারতের জিতার স্বপ্ন ভেঙে গিয়েছে এই টেস্ট ম্যাচটাতে, কেননা 200 রানের উপরে লিড মানে তোমরা ভাবতে পারছো এই টেস্ট ম্যাচটা ভারত ড্র করতে পারবে, জিততে পারবে না। তো ভারতকে এখন একটা জিনিসই করতে হবে কি যখনই ব্যাটিং করতে নামুক ড্র করার জন্য খেলতে হবে। জিতার চান্স ভারতের জন্য একদম শেষ হয়ে গেছে এই টেস্ট ম্যাচে।